শত্রু যেই হোক, যদি দেখেন যে তার জন্য আপনি কোনো কিছুতেই কুলে উঠতে পারতেছেন না, তখন আপনি এই আমলটা করবেন। তো আমলটি হলো সূরা নাসের। এবার বিস্তারিত শুনেন। একটি বাঁশ নেবেন, একটি বাঁশ নেবেন 6 গিরা বিশিষ্ট, 6 গিরাওয়ালা, 7টা গিরা লাগবে। 6টা গিরা মানে তলে ঢুকবে, একটা গিরা উপরে থাকবে। একটি বাঁশ নেবেন 7 গিরা দেখে, ছোটো ছোটো যে বাঁশগুলো গিরা ছোট ঘন ঘন হয়, এগুলো একটা বাঁশ নেবেন। 7টা গিরা থাকবে, 7 গিরাওয়ালা একটা বাঁশ নেবেন। ওই বাঁশটারে 7টা গিরা থাকতে, ওই বাঁশটার মধ্যে 7টা গিরা শনি মঙ্গলবারে আনবেন বাঁশটি। আনার পরে ওই বাঁশটির উপরে নিয়ত করে, শত্রু দমনের, শত্রু ধ্বংসের নিয়তে, শত্রু শাস্তির নিয়তে করেই আল্লাহর কাছে বলবেন। বলার পরে আপনার মন মতো করে আপনি বলবেন। বলার পরে সূরা নাস 11 বার পাঠ করে ফুঁ দিবেন। সূরা নাস 11 পাঠ করে ফুঁ দিবেন। তারপর যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটারে 11 বার পাঠ করে 11টি ফুঁ দিবেন ওই বাঁশের উপর। তারপর কবরস্থানে যাবেন। কবরস্থানে যাইয়া বাঁশটিকে মাটির নিচে গেড়ে দিবেন। তবে সূরা নাসের যে আয়াতটি আছে, 6টা আয়াত আছে। প্রথম আয়াত পাঠ করবেন, করতে করতে একটা গিরে ঢুকাইবেন। দ্বিতীয় আয়াত পাঠ করতে দ্বিতীয় গিরে ঢুকাইবেন, যতক্ষণ লাগে আর কি। তৃতীয় আয়াত পাঠ করে তৃতীয় গিরে ঢুকাইবেন। এভাবে 6টা গিরা, 6 আয়াত পাঠ করে 6টা গিরা, 6টা আয়াত শেষ হবে এবং 6টা গিরে ঢুকবে। আর একটা আয়াতে একটা গিরে এমনি মানে বাড়ির লগে ভেঙে যাবে। তো এর মাটির তলপুরা ঢুকাই দিবেন, ভাঙি যাক। এরপরে এইভাবে 1 গিরা করে, 2 গিরা করে, 3 গিরা করে একটা আয়াত, প্রথম আয়াতে পাঠ করতে করতে একটা গিরা ঢুকাইবেন। দ্বিতীয় আয়াত পাঠ করতে করতে দ্বিতীয় গিরা ঢুকাইবেন। তৃতীয় আয়াত পাঠ করতে করতে যত বাড়ি লাগে, 10 বাড়ি লাগুক, 5 বাড়ি লাগুক, এতবার আয়াত, এই আয়াতটাও এতবার পাঠ করবেন। ওই গিরা ঢুকবে। ওই গিরা ঢুকে গেলে শেষ। তৃতীয়, মনে করেন 1 নম্বর গিরা ঢুকছে, এবার দ্বিতীয় গিরা ঢুকাইবেন, কিন্তু আয়াত দ্বিতীয় নম্বরটা পাঠ করবেন, করতে করতে ঢুকাইবেন। এভাবে 6 গিরা ঢুকে যাবে, 6 আয়াত শেষ হবে। হ্যাঁ, তো এরপরে আপনি চলে আসবেন। আগে তো নিয়ত করে নিয়েছেন। এরপরে শত্রু দমনের জন্য নিয়ত করে নিয়েছেন আগে, এরপরে বাসা চলে আসবেন। যদি দেখেন যে শত্রুর অবস্থা খুব খারাপ, তারা আপনার বাসা আবার মানে ভালো করতে চান, তাহলে ওই শত্রুরে যদি এমনি কাজ করতে বসেন, মোমিন যে মক্কাল হুজুর দাঁড়ায়, তার ইয়েটা নষ্ট করে দিবেন। নইলে বাঁশটা তুলিয়ে নিয়ে ওই সূরা সাইডকুল ফোড়ে ফুঁ দিয়ে, জাদুকটার আয়াত ফোড়ে ফুঁ দিয়ে ওই বাঁশটা উসুল করে দিবেন। হ্যাঁ, তো এই রোগী সুস্থ হয়ে যাবে। এবং ওই জাদুকটার আয়াত ফোড়ে পানি ফুঁ দিলে পানি খাওয়াই দিবেন, ওই সুস্থ হয়ে যাবে। তো মা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা ইল্লা বিল্লাহ। যদি শত্রু আপনার ক্ষতি করে থাকে তাহলে কাজ করবেন, নাহলে করবেন না। ভালো মানুষের উপরে কোনো প্রয়োগ করবেন না, করলে যে কাজ হবে না, এটা আল্লাহ কবুল করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।